আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই। যারা যারা এই যে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসায় দোয়াই আল্লাহ পাকের অশেষ রহমতে আমার চ্যানেল আস্তে আস্তে এগিয়ে গিয়েছে। আপনারা সাপোর্ট করুন। আজকের আপনাদের শেখাবো এমন একটা গাছের শিকড়ের সাথে পরিচয় করিয়ে দেবো। বশীকরণ একটা গাছের শিকড়, মারাত্মক একটা বশীকরণ, ভয়ঙ্কর। কেউ কারো খারাপ কাজে করবেন না, এটা আপনাদের কাছে ফার্স্টে অনুরোধ রইল। ভয়ঙ্কর একটা বিদ্যা, চেহেল কাপ দিয়ে একটা গাছের শিকড় দিয়ে বশীকরণের বিদ্যা আজকে আপনার সামনে উন্মুক্ত করে দেবো, যেটা আমার 11 নম্বর বিদ্যা লুকানো ছিল, তার মধ্যে থেকে একটা বিদ্যা। আমার হাতে যে একটা গাছের শিকড় আপনারা দেখতে পাচ্ছেন, যারা গাছের শিকড় দিয়ে চিনতে পারেন তারা চিনতে পারবেন। আমি নামটা বলে দিচ্ছি কি গাছের শিকড় এটা। এটা হলো হাতিসুর গাছের শিকড়। সবাই হাতিসুর গাছের নাম বলেও ডাকে, মরক ফুল বলে ডাকে, যেটা বেঁকা বেঁকা উপরে ফুল হয়। এই গাছের শিকড় মারাত্মক একটা বশীকরণ বিদ্যা আপনাদের আজকে আমি দিয়ে দিচ্ছি। যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করবেন, 5টা মানুষের কাছে আপনারা শেয়ার করবেন। আপনার শেয়ারের দ্বারা 5টা মানুষের শিখে উপকৃত হতে পারে। এই শিকড় আপনি শনিবার মঙ্গলবারের দিন তুলবেন, গাছ জাগানো মন্ত্র বলবেন। যারা গাছ জাগানো মন্ত্র জানেন না, আমি একবার বলে দিচ্ছি, খাতায় নোট করেন। কলিযুগের গাছ এই যুগে জাগো, যে কাজে লাগাবো সেই কাজে লাগাবো। অথবা যদি না বলতে পারেন, এটা তুমি আমার সই আমি তোমার সই, তুমি আমার সই আমি তোমার সই, আমি তোমার সই তুমি আমার সই, এই কথা 3বার বলে 3টি ঠোকার মেরে গাছটার নিঃশ্বাস বন্ধ করে পূর্ব দিকে মুখ করে গাছটা, এই শিকড় গাছটা তুলে ফেলে শিকড়টা বাড়িয়ে কেটে নেবেন। খুব মারাত্মক একটা বশীকরণ আপনাদের দিয়ে দিচ্ছে আজকে। এই শিকড় শনি মঙ্গলবার তোলার পর এইবার আপনাকে অরিজিনাল মধু অথবা ডাবার মধু, যেটা দোকানে বিক্রি হয়, সামান্য একটা শিশি, কাঁচের শিশি, 30-40 টাকা দাম, ওই ডাবার মধ্যে আপনি একটা কিনে আনবেন। কিনে আনার পর এই যে শিকড়টা আপনারা দেখতে পাচ্ছেন, সামান্য, বেশি নেওয়ার দরকার নাই, সামান্য হাফ ইঞ্চির মতন অল্প করে নেবেন, এতটুকু সামান্য নেবেন, অল্প করে। সামান্য শিকড়ের উপরের উপর আপনাকে একটা চেহেল কাপের বিদ্যা আছে, ওই চেহেল কাপটাকে আপনাকে 21 বার পলতে হবে এবং 21টা ওই গাছের শিকড়ের উপর ফু মারতে হবে। আমি বলে দিচ্ছি চেহেল কাপটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফাকা রব্বুকা কামিয়াকফিকা ও কিফাতান কিফকা ফুহা কাকা মিনিন কানামিন কালিকিন তা কেরু কেরান কা কারিল কারিফি কাবাদিন তাহলিয়া মোশাকশাকাতান কাকিলকিল কালিকা কাফাকা মাবি কাফাকাল কাপু কুরবাতিন ওয়াকাউ কাবুকা আনান্তাহ কি কাউ কাবাল ফালাকি। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের সাথে মহব্বত সৃষ্টি হোক, কিংবা আকর্ষণ সৃষ্টি হোক, কিংবা মিলন ধর। এই 3টি কথার মধ্যে যে কোনো একটা কথা আপনাকে বলতে হবে, দিয়ে এই শিকড়ের মধ্যে ফু মারতে হবে। এইভাবে 21 বার ফু মেরে ওই মধুর উপর এই শিকড়টা মধুর মধ্যে ছেড়ে দিয়ে মধুর মুখটিটা ভালো করে মেরে দিতে হবে। তারপরে ওই মধুটাকে আপনার ঘরের একটা বাঙ্কায় রেখে দেবেন, যাদের পাকা ঘর আছে। আর যাদের পাকা বাড়ি নাই তারা কি করবেন, মন দিয়ে কথাটা শুনুন। যাদের পাকা বাড়ি নাই তারা মধুর মুখটাকে বেঁধে এক জায়গায় টাঙিয়ে দেবেন ঘরের। আপনাদের যেদিন কারো পাকা বাড়ি না থাকে, যেদিন চালের বাড়ি থাকে, টাঙিয়ে দেবেন। যত বড় কাজটা হোক না কেন, আপনার স্ত্রী চলে গিয়েছে, 6 মাস কথা কচ্ছে না, মোবাইল ব্লক করে, যত বড়ই হোক না কাজটা, এমনভাবে ধরবে কাজটা, আপনি নিজে কল্পনা করতে পারবেন না যে গাছের কি আল্লাহ শক্তি দিয়েছে। আমি জানি চেহেল কাপটা আপনারা বুঝতে পারলেন না, আপনারা নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। চেহেল কাপটা দেখে মুখস্থ করে কাজটা অ্যাপ্লাই করবেন। খুব মারাত্মক একটা বিদ্যা। আর যারা ক্লাসে ভর্তি হতে চান, ক্লাস করতে পারেন। সমস্ত রকম বিদ্যা আপনাদের শেখানো হবে রাত 9টা থেকে 10টা পর্যন্ত গ্রুপের মাধ্যমে। আর যারা কিতাব নিতে চান, পিডিএফ কিতাব যারা নিতে চান, অরিজিনাল পিডিএফ, কোনো হাতের লেখা থাকবে না, যা হবে কম্পিউটারের পিডিএফ বই, সমস্ত রকম বই আপনি পেয়ে যাবেন। যে কোনো বই অর্ডার নিতে পারবেন, অরিজিনাল বইও পেয়ে যাবেন ডাইরেক্ট হাত দিয়ে, এবং পিডিএফ নিতে পারবেন। সবাই দোয়া করবেন, সবার জন্য মন থেকে ইজাজত পারমিশন দিয়ে দিলাম। সবাই ভালো কাজে ব্যবহার করুন। খুব মারাত্মক বিদ্যাটা।
সবাই সুস্থ থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।